সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনেটিক্সের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। যে আমাদের জেনেটিক্সের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টার্মস বা শব্দ ব্যবহার হয়ে থাকে। এই শব্দগুলোর সাথে যদি আমরা পরিচিত থাকি তাহলে জেনেটিক্স আমাদের কাছে খুব সহজে বোধগম্য হয়। তা আশা করি লেকচারটি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা খুব মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে এই জেনেটিক্স বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তা আমরা আজকে যে বিষয়গুলো ব্যাখ্যা করব তার মধ্যে রয়েছে ফ্যাক্টর, এলিল বা এলিলোমর্ফ, হোমোজাইগাস এলিল, হেটেরোজাইগাস এলিল, ডমিন্যান্ট ক্যারেক্টার্স বা প্রকট বৈশিষ্ট্য, রিসেসিভ ক্যারেক্টার্স বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হাইব্রিড বা ফিলিয়াল জেনারেশন, সংকর বা সংকর প্রজন্ম কাকে বলে, ফেনোটাইপ, জেনোটাইপ, মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস, ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর ক্রস, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, জিনোম, সেক্স ক্রোমোজোম, অটোজোম। এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। আশা করি এই শব্দগুলোর সাথে আমরা খুব ভালোভাবে যদি পরিচিত হতে পারি তাহলে আমরা জেনেটিক্স বিষয়টি আমাদের কাছে অনেক সহজবোধ্য হয়ে যাবে। প্রথমে আমরা জেনেটিক্স সম্পর্কে একটু ধারণা নেই। এখানে বলা হয়েছে দা প্রসেস বাই হুইচ এ প্যারেন্ট সাইজ, শেপ, অ্যাপিয়ারেন্স, বডি শেপ, ফিজিওলজি, বিহেভিয়ার এটসেট্রা আর ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন ইন দ্য বডি অফ দেয়ার অফস্প্রিং ইজ কল্ড জেনেটিক্স। অর্থাৎ একজন ব্যক্তি বা পিতামাতার যে বৈশিষ্ট্য, আকার, আকৃতি, তাদের দেহের আকৃতি, তাদের শারীরবৃত্তীয় বিষয়, ফিজিওলজি, বিহেভিয়ার, আচার আচরণ সমস্ত কিছুই দেখা যায় যে বংশ পরম্পরায় এগুলো এক দেহ থেকে আরেক দেহের মধ্যে প্রবাহিত হয়ে থাকে, সন্তানের মধ্যে পিতামাতার থেকে তার সন্তানের মধ্যে প্রবাহিত হয়ে থাকে। এই বিষয়টিকেই আমরা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে থাকি বা বংশগতিবিদ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যটা সন্তানের মধ্যে কিভাবে আসে বা সন্তানের বৈশিষ্ট্যগুলা কিভাবে পিতামাতার বৈশিষ্ট্যের সাথে মিলে যায় সেই বিষয়টা আলোচনা করাটাই হচ্ছে জেনেটিক্সের মূল বিষয়। The word genetics comes from the Greek word gen meaning consequence, অর্থাৎ জেনেটিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ধারাবাহিকতা বা তৈরি হওয়া। যে ধারাটা বা কনসিকোয়েন্স ধারা সৃষ্টি হয়ে থাকে সেটাকে আমরা জেনেটিক্স বা উৎপত্তি বলে থাকি। উইলিয়াম বেটসন ফার্স্ট ইউজ দ্য টার্ম জেনেটিক্স ইন 1906। 1906 সালে উইলিয়াম বেটসন প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। ইনি হচ্ছেন উইলিয়াম বেটসন। তো আমরা এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আলোচনা শুরু করব তার প্রথমে আমরা ফ্যাক্টর বিষয়টি নিয়ে আলোচনা করি। যে অ্যাকর্ডিং টু মেন্ডেল এভরি ফিচার অফ অ্যান অর্গানিজম ইজ কন্ট্রোলড বাই সিঙ্গেল এলিমেন্ট অর ফ্যাক্টর। অর্থাৎ আমাদের দেহের প্রতিটা বৈশিষ্ট্য মেন্ডেলের মতে কোনো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটাকে সিঙ্গেল এলিমেন্ট বা ফ্যাক্টর বলা হয়েছে। অর্থাৎ ফ্যাক্টর হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোনো উপাদান। বর্তমানে এটাকে অবশ্য আমরা জিন বলে থাকি। এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি এগুলোর দ্বারা তাদের বৈশিষ্ট্য, যে এই গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যেমন ক্যাপিটাল টি দিয়ে লম্বা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে এবং স্মল টি দিয়ে ছোট বৈশিষ্ট্য বা খাটো বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। তো এই বিষয়গুলা যে এখানে যে স্মল টি যেটা আছে এটা খাটো বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে এবং ক্যাপিটাল টি যেটা আছে সেটা লম্বা বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে। যে গাছের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বেশি এবং এই গাছের দৈর্ঘ্যটা হচ্ছে কম তুলনামূলকভাবে। তো এটাই এখানে বলা হয়েছে যে ফর এক্সাম্পল ক্যাপিটাল টি এন্ড স্মল টি কম্পোনেন্টস আর প্রেজেন্ট ফর দ্য লং এন্ড শর্ট প্রপার্টিস অফ পিস রেসপেক্টিভলি। যে ক্যাপিটাল টি ওই পি এর বা মটরশুটির লম্বা বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে এবং স্মল টি এই পি এর বা মটরশুটির খাটো বৈশিষ্ট্যটি নির্দেশ করে থাকে।
It was later discovered that the factor referring by Mendel was actually a gene located on a chromosome. এবং পরবর্তীকালে যখন ক্রোমোজোম এবং জিন আবিষ্কার হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে মেন্ডেল যে ফ্যাক্টরগুলোর কথা বলেছে সেই ফ্যাক্টরগুলা আসলে জিন এবং সেই জিনগুলা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে থাকে। এখানে আমরা দুইটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, সেই ক্রোমোজোমের মধ্যে এগুলো হচ্ছে ফ্যাক্টর, ক্যাপিটাল টি স্মল টি, এগুলোকে আমরা ফ্যাক্টর বলে থাকি এবং বর্তমানে এগুলাকে জিন হিসাবে চিহ্নিত করা হয় বা অভিহিত করা হয়ে থাকে। নেক্সট আমরা এলিল অর এলিলোমর্ফ সম্পর্কে আলোচনা করব। The gene pair that controls each trait of an organism is located at the specific location in the homologous chromosome pair. অর্থাৎ এখানে একই রকম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলো আছে সেই জিনগুলোকে আমরা এলিল বলে থাকি। এখানে এই ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল টি দিয়ে তার লম্বা বৈশিষ্ট্য এবং স্মল টি দিয়ে তার খাটো বৈশিষ্ট্য বোঝানো হয়েছে, কিন্তু তারা দুইজনেই যেটা নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে যে উদ্ভিদের উচ্চতা। একই বৈশিষ্ট্য তারা নিয়ন্ত্রণ করতেছে যে একটা উদ্ভিদ লম্বা হবে আর একটা উদ্ভিদ খাটো হবে। একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলা থাকে সেই জিনগুলাকেই আমরা একটাকে আরেকটার এলিল বলে থাকি, যে এখানে ক্যাপিটাল টি স্মল টি এর এলিল অথবা স্মল টি ক্যাপিটাল টি এর এলিল হিসাবে অভিহিত হবে। These two genes are called alleles of each other. Allele can be same such as capital T or opposite to each other such as capital T small t. এখানে যদি আরেকটা ক্যাপিটাল টি থাকতো তাহলে সেই ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি, এখানে যদি আমরা একটা ক্যাপিটাল টি দেখাই সেই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি পরস্পরের এলিল হবে, আবার ক্যাপিটাল টি স্মল টি তারাও পরস্পরের এলিল হবে। যেমন এখানে স্মল এ দুইটাই প্রচ্ছন্ন, এখানে তারা দুইটা এ পরস্পরের এলিল। আবার একইভাবে এখানে ক্যাপিটাল বি স্মল বি এরাও পরস্পরের এলিল হিসাবে গণ্য হবে এবং তাদের অবস্থানটা হচ্ছে সেম লোকাস, স্পেসিফিক সুনির্দিষ্ট লোকাসে হবে। অর্থাৎ এটা সেন্ট্রোমিয়ার থেকে এইটার যে দূরত্বটা, এখানে যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা আছে এখানেও ঠিক সেম দূরত্ব বজায় থাকবে। আবার আমরা যদি টি এর দূরত্ব ধরি, যে সেন্ট্রোমিয়ার থেকে টি এর দূরত্ব কতটুকু বা এ থেকে টি এর দূরত্ব কতটুকু, এই দূরত্বটা নির্দিষ্ট থাকবে এলিলের বেলায়। নেক্সট আমরা ক্রোমোজোম গুলাকে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস বলে থাকি। হোমোজাইগাস ক্রোমোজোম কাকে বলা হয়? যে if the two genes that control a trait of an organism are the same, then that organism is called homozygous for that trait. অর্থাৎ দেখা যায় যে এখানে আমরা যদি এই স্মল এ এর কথা বিবেচনা করি তাহলে স্মল এ এবং স্মল এ তারা উভয় একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, সেই ক্ষেত্রে এই এলিল দুইটা হবে হোমোজাইগাস এলিল। আবার এই ক্যাপিটাল টি এবং স্মল টি, এখানে ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্য এবং স্মল টি খাটো বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে, সেক্ষেত্রে তারা বিপরীত বৈশিষ্ট্য নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হেটেরোজাইগাস বলে থাকি। এখানে ফর এক্সাম্পল বলা হয়েছে if the two genes that control the length of the P stem are dominant, capital T, এটা হচ্ছে homozygous condition, it is called homozygous long, and if both genes are recessive, small t, that is homozygous also, it is called homozygous short. Heterozygous বলা হয়েছে if there are two types of genes that control a trait in an organism, one is dominant and one is recessive, it is called heterozygous. অর্থাৎ যখন একটা বৈশিষ্ট্য, যে এটা এখানে আমরা এই ক্যাপিটাল টি দ্বারা লম্বা বৈশিষ্ট্য আবার স্মল টি দ্বারা আমরা খাটো বৈশিষ্ট্য বুঝে থাকি, সেক্ষেত্রে দুইটা বিপরীত বৈশিষ্ট্য, এই দুইটা বিপরীত বৈশিষ্ট্যকে আমরা হেটেরোজাইগাস বলে থাকি। দিস ইজ হেটেরোজাইগাস। যখন আমরা বলছিলাম যে এরা একই বৈশিষ্ট্য প্রকাশ করবে বা চিহ্ন দুইটা একই রকম হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা হোমোজাইগাস বলে থাকি, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি তারা ডিফারেন্ট বৈশিষ্ট্য বা বিপরীত বৈশিষ্ট্য নির্দেশ করে থাকে, সেই জন্য তাদেরকে হেটেরোজাইগাস বলা হয়ে থাকে। In heterozygous condition, dominant characters are revealed but recessive characters remain undisclosed. অর্থাৎ এই অবস্থাতে যখন দেখা যায় যে
একটা প্রকট বৈশিষ্ট্য এবং একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই জীবের মধ্যে থাকবে, তখন দেখা যাবে সেক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। যেটা প্রকাশ পাবে সেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলে থাকি, আর যেটা প্রকাশ পাবে না সেটাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে থাকি। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা এখানে অপ্রকাশিত থাকবে। ফর এক্সাম্পল, এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দিস ইজ হেটেরোজাইগাস। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এগুলোকে হেটেরোজাইগাস হিসাবে আমরা ব্যাখ্যা করে থাকি বা চিহ্নিত করে থাকি। নেক্সট আমরা ডমিনেন্ট ক্যারেক্টারস বলতে কি বুঝি। ডমিনেন্ট ক্যারেক্টারস যেটা আছে, ডমিনেন্ট ক্যারেক্টারস গুলা এখানে আমরা দেখি যে when an organism combines two alternative traits, the trait that is manifested outside is called dominant traits। অর্থাৎ যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্য একই জীবের মধ্যে থাকে বা অবস্থান করে, তখন যে বৈশিষ্ট্যটি সেখানে প্রকাশ পায় সেটাকেই আমরা ডমিনেন্ট ক্যারেক্টারস বলে থাকি। The P caused by the cross between the actual tall capital T and the actual short small t. F1P trait has a combination of long and short features capital T small t, but the tree grows taller because the tall feature capital T is dominant। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি এখানে দুইটাই ডমিনেন্ট। এখানে আমরা এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায়, এই হোমোজাইগাস অবস্থাতে দেখা যাচ্ছে যে গাছটা কি হচ্ছে, লম্বা হচ্ছে। আবার স্মল টি এখানে এটা একটা হোমোজাইগাস কন্ডিশন, এখানে আমরা দেখি যে গাছটা কি হচ্ছে, খাটো হচ্ছে, এখানে লম্বা হচ্ছে। কিন্তু যখন দেখা যায় যে এই দুইটা উদ্ভিদের মধ্যে আমরা ক্রস করব, তখন সেই সংকর উদ্ভিদের মধ্যে একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি থাকবে। এই ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের নির্দেশক, আর স্মল টি হচ্ছে খাটো বৈশিষ্ট্যের নির্দেশক। এর মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, অর্থাৎ যদি লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাহলে সেটা ডমিনেন্ট হবে। যদি এই অবস্থায় খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলবো। যেহেতু এখানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, যে গাছটা লম্বা হয়েছে, তখন আমরা সেটাকে বলে থাকি যে এখানে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, আর এখানে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার সুযোগ নাই, তাহলে খাটো বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটাকে আমরা রিসেসিভ ক্যারেক্টারস বলে থাকি। আর যেটা এই অবস্থায় হেটেরোজাইগাস বা F1 এর মধ্যে সংকর অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকেই আমরা ডমিনেন্ট ক্যারেক্টারস বলে থাকি। আর যেটা অপ্রকাশিত থাকবে সেটাকে আমরা রিসেসিভ ক্যারেক্টারস বলে থাকি। Recessive characters: when an organism combines two alternative characters, the character that remains undisclosed is called a recessive character। অর্থাৎ এই অবস্থাতে যখন দেখা যাবে যে বৈশিষ্ট্যটা, যে আমরা বলেছিলাম ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, স্মল টি হচ্ছে খাটো বৈশিষ্ট্য, এখানে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, এই গাছটা কি হয়েছে, লম্বা হয়েছে। এই অবস্থাতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি, অর্থাৎ কোন বৈশিষ্ট্যটা, খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই, সেই ক্ষেত্রে এটাকে আমরা অপ্রকাশিত বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টারস বলে থাকি। এটা হোমোজাইগাস অবস্থায় বোঝা যায় না। হোমোজাইগাস অবস্থায় এখানে স্মল টি দুইটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই গাছটা খাটো হয়েছে, এখানে এটা হোমোজাইগাস অবস্থায় উদ্ভিদটা কি হচ্ছে, খাটো হচ্ছে। তো এইটা এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু আবার ক্যাপিটাল টি এটা আসলে ডমিনেন্ট কিনা, এটাও হোমোজাইগাস অবস্থায় বোঝা যাবে না। ডমিনেন্ট এবং রিসেসিভ ক্যারেক্টারস বোঝা যাবে কোন অবস্থায়, যখন সেটা হেটেরোজাইগাস অবস্থায় থাকবে বা দুইটা বিপরীত বৈশিষ্ট্য একসাথে থাকবে, তখনই সেটা আমরা বুঝতে পারব। যে although the P caused by the cross between the actual tall capital T and the actual short small t F1P tree has a combination of long and short characters। অর্থাৎ F1 এর মধ্যে ক্যাপিটাল T এবং স্মল t রয়েছে। The short characteristics remain undisclosed। অর্থাৎ শর্ট ক্যারেক্টারিস্টিকটি প্রকাশিত হবে না, because the short character is recessive বা প্রচ্ছন্ন। নেক্সট আমরা হাইব্রিড অর ফিলিয়াল জেনারেশন বলতে কি বুঝি সেটা আলোচনা করব। যে the offspring produced after reproduction between two organisms having different characters are called hybrid or filial generation। The first offspring is called the first filial generation or F1 generation। এখানে যেটা বলা হয়েছে যে আমরা যদি একটা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ যার মধ্যে দুইটাই ক্যাপিটাল টি আছে বা হোমোজাইগাস, এটা যে এটার সাথে যদি আমরা
স্মল টি এটা হচ্ছে বিশুদ্ধ খাটো উদ্ভিদ, এই দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করি, তখন তাদের মধ্যে যে F1 পাওয়া যাবে এটা হচ্ছে F1। এই F1 যেটা পাওয়া যাচ্ছে, এই F1টা হচ্ছে লম্বা। এই F1 যেটা আছে, এই F1 এর মধ্যে আমরা লম্বা অবস্থা দেখে আমরা বুঝতে পারবো না, আমরা যেটা হচ্ছে যে তার জেনোটাইপটা আমাদের দেখতে হবে, যে এখানে ক্যাপিটাল টি ও আছে, স্মল টি ও আছে। যে ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো একসাথে থাকা অবস্থায় যে অবস্থাটা দাঁড়াবে সেটাকে আমরা হাইব্রিড বা ফিলিয়াল জেনারেশন বলে থাকি। যে হাইব্রিড বা ফিলিয়াল জেনারেশন হচ্ছে সংকর উদ্ভিদ, যেটা দুইটা হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন উদ্ভিদের মধ্যে ক্রস করলে আমরা এই হাইব্রিড বা ফিলিয়াল জেনারেশন পেয়ে থাকি। অর্থাৎ হাইব্রিড বা প্রথম প্রজন্মকে বা সংকর উদ্ভিদকে আমরা ফিলিয়াল জেনারেশন বলে থাকি, সেটাকে সংক্ষেপে এফ বলা হয়ে থাকে। প্রথম প্রজন্মকে বলা হয়, প্রথম সংকর উদ্ভিদকে F1 বলা হয়ে থাকে, দ্বিতীয় সংকর উদ্ভিদকে আমরা F2 বলে থাকি। নেক্সট হচ্ছে যেটা ফেনোটাইপ। যে আমরা আসলে জেনেটিক্স এর মধ্যে যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে যে আমরা একটা গাছ লম্বা না খাটো, যে এটা একটা লম্বা উদ্ভিদ, এটা একটা খাটো উদ্ভিদ, এই বৈশিষ্ট্যগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই। এই বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ফেনোটাইপ। দ্য এক্সটার্নাল ফিচার অফ অ্যান অর্গানিজম ইজ কল্ড ইটস ফেনোটাইপ। অর্থাৎ একটা জীবের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়ে থাকে সেটাই হচ্ছে ফেনোটাইপ। long or short, yellow or green, etc. are phenotypic traits। অর্থাৎ একটা উদ্ভিদে লম্বা খাটো বা তার বীজ বা ফুলগুলা যদি হলুদ বা সবুজ হয়ে থাকে সেটাকেই আমরা phenotypic traits বা phenotypic বৈশিষ্ট্য বলে থাকি। নেক্সট আমরা জেনোটাইপ কাকে বলে। হোয়াট ইজ জেনোটাইপ? দ্য স্ট্রাকচার অর লোকেশন অফ জিন of an organism is called the genotype of that organism. For example, the genotype of a real tall pea is capital T and the genotype of a real short pea is small t small t। যে এখানে ক্যাপিটাল টি এটা হচ্ছে জেনোটাইপ, কিন্তু এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, এটা এই লম্বা উদ্ভিদের মধ্যে আছে। আবার এই লম্বা উদ্ভিদের মধ্যে আমরা ক্যাপিটাল টি স্মল টি দেখি, এখানে ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে জেনোটাইপ। আবার এখানে আমরা দেখতেছি স্মল টি এটা হচ্ছে এর জেনোটাইপ। তাহলে জেনোটাইপ যেটা সেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফেনোটাইপটা আমরা দেখতে পাই, কিন্তু জেনোটাইপ হচ্ছে আমাদের কাছে একটা কাল্পনিক বিষয় বা যেটাকে হাইপোথেটিক্যাল বলা হয়, সেই হাইপোথেটিক্যাল বিষয়। এটা হচ্ছে ফেনোটাইপ এবং এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, দিস ইজ জেনোটাইপ। এরপর নেক্সট আমরা মনোহাইব্রিড ক্রস আলোচনা করব। এ হাইব্রিড অর ক্রস দ্যাট অকার্স by observing at a pair of opposite characteristics of two organisms is called monohybrid cross. For example, a cross between a black and a brown guinea pig. তা আমরা এখানে ব্ল্যাক যেটা আছে, যে ব্ল্যাকটা যদি আমরা ক্যাপিটাল বি ধরি এবং ব্রাউন যদি আমরা এটাকে স্মল বি ধরি, তাহলে এখানে আমরা একটা বৈশিষ্ট্য চিন্তা করেছি, যে এটা হচ্ছে কালো বৈশিষ্ট্য এবং এটা হচ্ছে বাদামি বৈশিষ্ট্য। যে কালোটা যদি প্রকট হয় তাহলে এটা ক্যাপিটাল বি দ্বারা নির্দেশ করা হবে, আর এটা যদি বাদামি হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্মল বি দ্বারা নির্দেশ করে থাকি। তাহলে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এখানে এক জোড়া বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে কালো এবং বাদামি, ব্ল্যাক এন্ড ব্রাউন। এখানে কালো এবং বাদামি বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে এইখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করি, এই কালো বৈশিষ্ট্যটা এটা একটা বৈশিষ্ট্য এবং ব্রাউন আরেকটা বৈশিষ্ট্য, দুইটা বিপরীত বৈশিষ্ট্য। যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে এ পেয়ার অফ অপোজিট ক্যারেক্টারিস্টিক্স, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হবে বা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে আমরা ফলো করব, অনুসরণ করব, সেই ক্ষেত্রে এই ধরনের ক্রসকে আমরা মনোহাইব্রিড ক্রস বলে থাকি। এক সংকর, বাংলায় বলা হয়ে থাকে এক সংকর। নেক্সট আমরা যদি ডাইহাইব্রিড ক্রসটা দেখি, যে হোয়াট ইজ ডাইহাইব্রিড ক্রস? এ হাইব্রিড অর ক্রস বেসড অন টু পেয়ার্স অফ অপোজিট ক্যারেক্টারিস্টিক্স অফ টু অর্গানিজমস, টু পেয়ার্স অফ opposite characteristics. For example, a cross between a black and short-haired guinea pig and a brown and elongated hair guinea pig. যে এখানে ক্যাপিটাল বি যেটা আছে, ক্যাপিটাল বি দিয়ে আমরা ব্ল্যাক বোঝাচ্ছি এবং স্মল এস দিয়ে আমরা শর্ট হেয়ার বোঝাচ্ছি এখানে।
অপরদিকে এখানে স্মল বি দিয়ে আমরা বাদামি বৈশিষ্ট্য এবং ক্যাপিটাল এস দিয়ে আমরা ইলংগেটেড বা লম্বা চুল বোঝাচ্ছি। তখন আমরা এটা হচ্ছে একজোড়া বৈশিষ্ট্য, কালো এবং বাদামি এটা একজোড়া বৈশিষ্ট্য, আর খাটো এবং লম্বা হেয়ার এটা আরেক জোড়া বৈশিষ্ট্য। যদি দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় তখন সেটাকে আমরা ডাইহাইব্রিড ক্রস বলে থাকি, এবং এই ক্ষেত্রে আমরা দুই জোড়া বৈশিষ্ট্যের কি পরিণতি হচ্ছে বা বংশোদ্ভূতদের মধ্যে দুই জোড়া বৈশিষ্ট্যের পরিণতি কিরকম সেটা আমরা এখানে অনুসরণ করে থাকি। এই ধরনের সংকরায়নকে আমরা ডাইহাইব্রিড ক্রস বলে থাকি বা দ্বিসংকর ক্রস বলে থাকি। Next, test cross. What is test cross? Testing the first offspring F1 with his real recessive parent. তার রিসেসিভ প্যারেন্টের সাথে ক্রস করতে হবে ফার্স্ট অফস্প্রিং বা F1 কে, is called test cross. The test cross can be used to determine the genotype of F1. অর্থাৎ F1 এর জেনোটাইপ ডিটারমিন করার জন্য বা শনাক্ত করার জন্য এই কাজটা খুব জরুরি, as well as how many pairs of comparative genes separate two parents. অর্থাৎ দুইটা প্যারেন্টসের মধ্যে বা পিতামাতার মধ্যে কত জোড়া বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে, সেটাও আমরা টেস্ট ক্রসের মাধ্যমে বুঝতে পারি। যে এখানে আমরা দেখতেছি যে এখানে এটা দুর্বল বা তার স্বাস্থ্য কম, এখানে এটা দেখা যাচ্ছে যে খুব স্বাস্থ্যবান একটা ইঁদুর, দুইটা ইঁদুর। এর মধ্যে আমরা F1 এর মধ্যে দেখতেছি যে এটা একটা স্বাস্থ্য ভালো একটা ইঁদুর তৈরি হচ্ছে, যে F1টা হচ্ছে খুবই মোটা। এবং তাহলে এইখানে যে বৈশিষ্ট্যটা আসে নাই সেটা হচ্ছে যে এই সরু বৈশিষ্ট্য বা স্লিম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা এখানে আসে নাই। তাহলে এই স্লিম বৈশিষ্ট্যটা কি কেন আসে নাই, এবং এটার মধ্যে দুই জোড়া বৈশিষ্ট্য অর্থাৎ স্থূল বৈশিষ্ট্য এবং পাতলা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দুইটা এখানে আসছে কিনা সেই বিষয়টা হচ্ছে আমাদের এই টেস্ট ক্রসের মাধ্যমে বুঝতে হবে। অর্থাৎ এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস এটাও আমরা বুঝতে পারব, যে এই F1টা এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস সেটা আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে? টেস্ট ক্রসের মাধ্যমে। ব্যাকক্রস হচ্ছে যে আমরা যদি এখানে যে কোনোটা, যে বৈশিষ্ট্যটা এখানে আসে নাই, অর্থাৎ এটা যদি স্থূল হয়ে থাকে, এটাও স্থূল এটাও স্থূল, তাহলে এটা এটার সাথে সেম কিন্তু এই বৈশিষ্ট্যটা আসে নাই, তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এখানে আসে নাই। এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে ক্রস করাটাকে আমরা টেস্ট ক্রস বলে থাকি। কিন্তু এটাকে যদি আবার পূর্বের যে কোনো প্যারেন্টের সাথেই যদি স্থূলর সাথে এটার বৈশিষ্ট্য সে পাচ্ছে কিন্তু এটার সাথেও যদি ক্রস করি, আবার যেটা আসে নাই, যে বৈশিষ্ট্যটা আসে নাই তার সাথেও যদি আমরা ক্রস করি, তাহলে সেটাকে আমরা ব্যাক ক্রস বলে থাকি। এখানে আমরা একটা টেস্ট ক্রসের ব্যাখ্যা দিচ্ছি, যে এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি যেটা আছে, যে এইখান থেকে দুইটা ক্যাপিটাল টি থেকে গ্যামেটের মধ্যে একটা ক্যাপিটাল টি আসবে, আবার দুইটা স্মল টি থেকে গ্যামেটের মধ্যে একটা স্মল টি আসবে। যখন তাদের দুইটার মধ্যে আমরা ক্রস করব তখন F1 এর মধ্যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি আসলো। এই উদ্ভিদটা কি হবে? লম্বা হবে, কারণ এখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পাবে, কিন্তু বাহ্যিকভাবে গাছটা কি দেখা যাবে? লম্বা দেখা যাবে। এখন এটা যদি একটা লম্বা, এটাও লম্বা উদ্ভিদ, এটাও লম্বা উদ্ভিদ, এটা হচ্ছে হোমোজাইগাস কিন্তু এটা হচ্ছে হেটেরোজাইগাস। F1 এ এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস এটা তো বাহ্যিকভাবে বোঝা যাবে না, সেটার জন্যই এটাকে আমাদের কার সাথে ক্রস করতে হবে? এই স্মল টি যে বৈশিষ্ট্যটা আসে নাই সেটার সাথে ক্রস করাটাই হচ্ছে এটা টেস্ট ক্রস, যে এখানে আমরা স্মল টি এর সাথে এটাকে ক্রস করলাম। এখন এই ক্যাপিটাল টি স্মল টি থেকে দুই ধরনের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি এবং একটা হবে ক্যাপিটাল টি আর একটা হবে স্মল টি। কিন্তু দুইটা স্মল টি থেকে সবগুলা গ্যামেট একই ধরনের হবে, সেম গ্যামেটস তৈরি হবে। এখানে যদি স্মল টি এর সাথে এটার সাথে যদি এটা যুক্ত হয়, যে ক্যাপিটাল টি স্মল টি যুক্ত হয়, তাহলে এটা কি হবে? লম্বা উদ্ভিদ হবে। আবার এটা যদি এই ক্যাপিটাল স্মল টি এর সাথে যুক্ত হয়, তাহলে এখানে স্মল টি একসাথে হবে এবং এটা হবে খাটো উদ্ভিদ। তাহলে এখানে আমরা 50% লম্বা উদ্ভিদ পাবো, 50% খাটো উদ্ভিদ পাবো। তাহলে এইখানে আমাদের যে লম্বা এবং খাটোর যে রেশিওটা টেস্ট ক্রসের ফলে, সেই রেশিওটা হবে 1:1। তাহলে টেস্ট ক্রসের রেজাল্ট যদি এই ক্ষেত্রে 1:1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে
এই F1টা কি ছিল? F1টা হেটেরোজাইগাস ছিল। আর F1টা যদি হোমোজাইগাস হয় তাহলে আবার F1 যেরকম লম্বা সেরকমই F2ও সকল উদ্ভিদ লম্বা আসবে, সব এক ধরনের উদ্ভিদ আসবে, অর্থাৎ দুই ধরনের উদ্ভিদ এখানে সৃষ্টি হবে না। শুধুমাত্র এটা যদি হেটেরোজাইগাস হয় সেক্ষেত্রেই আমরা শুধুমাত্র দুই ধরনের লম্বা এবং খাটো দুই ধরনের জেনারেশন পাব, এবং তাদের রেশিও বা অনুপাত হবে 1:1 হবে। জিনোম যেটা আছে, জিনোম হচ্ছে a set of genes on a haploid chromosome of an organism is called a genome। অর্থাৎ একটা জীবদেহের মধ্যে যদি এক সেট ক্রোমোজোম থাকে, সেই এক সেট ক্রোমোজোমের মধ্যে যতগুলা জিন আছে সেই জিনের সমষ্টিকে আমরা জিনোম বলে থাকি। এটা সাধারণত গ্যামেটের মধ্যেই বোঝা যাবে, বা হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, সেই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে বোঝা যাবে। এটা শুক্রাণু বা ডিম্বাণুর ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলাকেই আমরা মূলত জিনোম হিসাবে চিহ্নিত করতে পারি। আমাদের দেহের মধ্যে দুই ধরনের ক্রোমোজোম রয়েছে। সেক্স ক্রোমোজোম হচ্ছে দিস ক্রোমোজোম ডিটারমিন দ্য সেক্স অফ দ্য অর্গানিজম, দ্যাট ইজ দ্য মেল অর ফিমেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্গানিজম। অর্থাৎ একটা জীবের লিঙ্গ কিভাবে নির্ধারিত হবে, সেটা পুরুষ হবে না স্ত্রী হবে, সেটা নির্ধারিত হবে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে। আমাদের মানুষের বেলায় দেখা যায় যে এটা এক জোড়া ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়ে থাকে। আমাদের যে সেক্স ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো দুই ধরনের, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। নারীর ক্ষেত্রে দেখা যায় যে ইন ফিমেল এটা দেখা যায় যে দুইটাই এক্স ক্রোমোজোম থাকলে সেটা ফিমেল হয়ে থাকে, আর একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকলে সেটা মেল হয়ে থাকে। তাহলে এখানে দুইটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ফিমেল সৃষ্টি হয়ে থাকে, আর একটা এক্স এবং একটা ওয়াই এর মাধ্যমে মেল সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই ক্রোমোজোমগুলোকে এক্স এবং এই ওয়াই, এই ক্রোমোজোমগুলোকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি। আমাদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে দিস ক্রোমোজোমস রিভিল দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানিজম। অর্থাৎ একটা জীবের যে বৈশিষ্ট্যগুলা আমাদের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে, দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, তাদেরকে আমরা অটোজোম বলে থাকি। আমাদের দেহের মধ্যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। Thanks to remain with me, please subscribe my channel, please like and comment। আশা করি আমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং আপনাদের পাশাপাশি যে বিষয়গুলো আমাদের বোধগম্য হয়নি সেই বিষয়গুলো আমরা যাতে কমেন্টস করি, এবং কমেন্টস করলে সেই বিষয়ে আমরা উত্তর দিতে পারবো বা ব্যাখ্যা দিতে পারবো। আশা করি সাথে থাকবে, এবং সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।